বিচার চাই, বিচার চাই, তোমার আমার এক স্বর, তোমার আমার এক স্বর, মা বোনেদের এক স্বর, আমাদের বোনের রক্ত, justice, we need justice, তোমার আমার রক্ত, তোমার আমার এক স্বর, তোমার আমার এক স্বর, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, মা বোনেদের এক স্বর, মা বোনেদের এক স্বর, বিচার চাই, বিচার চাই, আমাদের বোনের রক্ত, আমাদের বোনের রক্ত, পুলিশ তুমি চিন্তা করো, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, তোমার আমার এক স্বর, তোমার আমার এক স্বর, মা বোনেদের এক স্বর, সুস্থ সমাজ এক স্বর, সুস্থ সমাজের এক স্বর, তোমার আমার এক স্বর, সুস্থ সমাজের এক স্বর, আরজিকর যে ঘটনা ঘটেছে এই ঘটনাটা সম্পূর্ণ খুব মর্মান্তিক ঘটনা। গত 9 তারিখে যে মেয়েটিকে অর্থাৎ ডাক্তার পড়ছিল তাকে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ করা হয়েছে বা মার্ডার করা হয়েছে এটা সত্যি নিন্দাজনক। আমি খুবই হতাশা, খুব মর্মান্তিক। এবং এই ঘটনায় আমরা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিউনিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে আজ যে এই মিছিল বের করেছি সেটা আমরা চাইছি যে ওয়ান জাস্টিস, আমরা বিচার চাই, তিলোত্তমার বিচার চাই। শুধু আমরা রাজ্যবাসী নয়, সারা দেশ বিদেশ সমস্ত জায়গায় এই বিচারের আশা সবাই রয়েছে। আমরা চাইছি যে মারা গেছে তাকে তো আমরা ফিরে পাবো না, কিন্তু তার বাবা মা অবশ্যই, আমাদের বাড়িতেও আমাদের ছেলেমেয়েরা রয়েছে। আমরা চাই যে প্রত্যেকটা বাবা মা যেন এই তিলোত্তমার মৃত্যুতে সঠিক বিচার। আর এই যে 9 তারিখের ঘটনা ঘটেছে, আমরা যেটা আপনাদের টেলিভিশনের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমরা যেটা জানতে পাচ্ছি, যে লালবাজার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ওনার উচিত ছিল এটাকে সঠিকভাবে তদন্ত করে আসামিদের ধরা, সেটা উনি করতে পারেননি, ব্যর্থ। এবং মিডিয়াদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে যেটা আমরা দেখতে পাচ্ছি যে তিলোত্তমার বাবা মা তারা বলছে যে তাদের কাছে টাকার অফার করেছিল ডিসি নর্থ যিনি রয়েছেন ইন্দিরা মুখোপাধ্যায়। খুব বাজে ব্যাপার এটা। আমার মনে হয় এগুলো আমাদের জাতীয় মানবাধিকার কমিশন এগুলো দেখা উচিত। এবং হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট যেভাবে এই আন্দোলনকে সাড়া দিয়েছে, আমার মনে হয় এই যে কয়েকজনকে ছাত্র নেতা বা এদিক ওদিক বিভিন্নভাবে পুলিশ ধরপাকড় করছে, হেনস্থা করছে, খুব বাজে। তো আমরা মনে হয় যে আমরা এই বিচার যাতে ঠিক মতন হয় সেই বিচার আমরা চাইব এবং এই আন্দোলন আমরা এগিয়ে নিয়ে যাব। আমরাও সকলের পাশে থাকব। আমরা চাই, উই ওয়ান্ট জাস্টিস।